বাবা আমাদের বুঝি বুঝিছে, নাচ করছে আবার আমাদের বুঝি বুঝি। রে বাবা, দেখেছো দেখেছো? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। একেবারে স্নান করে নিয়েছি, এখনও সিঁদুর টিঁদুর কিছু পরিনি, তো পরে এসেছি কারণ মেঘের অবস্থা ভালো না। কুট্টু গেছে তোমার, হাঁপিয়ে গেছি। কুট্টু গেছে তোমার ছোট দিদির ঘরে, সেই সুযোগে আমি স্নানটা করে নিয়েছি। মেঘের অবস্থা ভালো না, সেই জন্য ওপরে এসেছি। এই যে দড়ি খাটিয়ে দিয়েছিলেন আমার শ্বশুর মশাই, তোমাদের আগের বার দেখিয়েছিলাম না, তো জামা কাপড় মেলতে এসেছি। সিঁড়ি দিয়ে একটুখানি এলাম, দেখো তাতে হাঁপিয়ে যাচ্ছে কেন জানি না। ও বাবা, ও বাবা, খেলি খেলি হচ্ছে, ছুমছুম করে বাজছে, ঝুমঝুম করে বাজছে। দিদি এসে গেছে। আরে বাবা, ও তো গাড়ি গাড়ি শুয়ে পড়েছে। পাখাটা নেবে, পাখাটা নেবে তুমি? ও তো গাড়ি, গাড়ি উল্টে যাচ্ছে। আচ্ছা, দেবো দেবো দেবো। বলটা কই? এই যে বলটা, এইটা নেবে? আচ্ছা তাই নাও, তাই নাও, এটা নাও, এটা নাও, তাই নাও। দিদি হ্যাঁ, খেলি খেলি করছে, দিদি এসেছে। একটু এখন ঘরে চলে এসেছে। আর এখন কটা বাজে জানো? এখন 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর কুট্টুকে এখন আমি খাবো স্যারেল্যাক, তো ওটা রেডি করে নিয়েছি। দেখেছো কুট্টু কতটুকু খায়? তাও এইটুকু খাবে কিনা, মানে হাফ খাবে, হাফ হচ্ছে মুখের মধ্যে মা খাবে। তো যাই হোক, এখানে ওর দিদি এসেছে, দিদির সাথে খেলি খেলি করছে। আর দিদির রুমে বসালাম, মানে কুট্টুর ঠাম্মির রুমে ওকে বসালাম, কারণ মিস্টার এখনো ঘুম থেকে ওঠেনি। ঘর পুরো অন্ধকার, অন্ধকার ঘরে তো কুট্টুকে খাওয়াতে পারবো না, তো ভাবলাম থাক, বেচারা এসেছে, ঘুমোক। আর হচ্ছে কুট্টুকে আমি এই রুমে এসে খাইয়ে নিই, তাই না বলো? তো চলো কুট্টুকে খাইয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এখন পরে তোমাদের সামনে আসলাম, একেবারে রেডি হয়ে নিয়েছি। তো আমি আর আমার শাশুড়ি মা আছেন, আর এদিকে আমার এক জায়ের ছেলে আছে, তো আমরা তিনজন মিলে যাচ্ছি। এই যে ধন্টু, আমরা তিনজনে মিলে একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি। আর কুট্টু ওর পাপার সাথে রয়েছে, কারণ ওর পাপা আসবে না, সে কারণে সে বাড়িতেই খাবে। তো চলো যাওয়া যাক। এই রাস্তায় আছি আমরা। প্রচণ্ড পরিমাণ রোদ, সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, আর এখন পুরো কাঠফাটা রোদ। আর আজকে কিন্তু রোববারের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চাটা অন্নপ্রাশন হলো, কিন্তু এত পরিমাণ মেঘ ডাকছে, প্লাস কুট্টু যদি কান্নাকাটি করে, এবার বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা আটকে যাব। কুট্টু ওর দিকে বাড়িতে রয়েছে, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। তো এখন বাড়ি যাচ্ছি আমরা, চলো বাড়ি যাওয়া যাক। এখন তোমাদের বললাম না যে ভীষণ পরিমাণ মেঘ ধরেছে, তো আমরা তাড়াতাড়ি করে সেই জন্য বাড়ি চলে এসেছি। ভাগ্যিস এসেছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের দেখাই। না হলে পুরো আমরা রাস্তার মধ্যে না ভিজে যেতাম। দেখো এখানে সব কিছু মিলে দিয়েছি, সেই জন্যে দেখতে পাচ্ছ একদম ঝমঝম। এই মাত্র বৃষ্টিটা একটু থামলো, এই দেখো ওই যে পুকুরের জলটা দেখলে বুঝতে পারবে, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো বাড়ির সামনে দৌড়ে দৌড়ে এলাম, দেখতে পাচ্ছ? না হলে চলে এসেছি, না হলে আমরা সবাই ভিজে যেতাম। আমরা ঠিক টাইমে খাওয়া দাওয়া করে বাড়িতে পৌঁছে গেছি, তো সেই জন্য আর তাড়াতাড়ি করে মানে তোমাদের সাথে যে বাচ্চাটা অন্নপ্রাশন হয়েছে দেখা করাবো, সেটা আর করতে পারলাম না। তো যাই হোক, মিস্টার এখন খাওয়া দাওয়া করছে। মিস্টার, আমার ঠাম্মা, শাশুড়ি, শ্বশুরমশাই তিনজনই খাওয়া দাওয়া করবে, কারণ ওনারা তো জাননি খেতে। আর আমি আর শাশুড়ি মা খেয়ে চলে এসেছি। আর কুট্টুকে দুধ খাইয়ে গেছিলাম, তো আবার ওকে ঘুম পাড়াবো খাইয়ে। ও সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। আর খুব জোর খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব সুন্দর রান্নার মেনু ছিল, রান্না বান্না খুব ভালো হয়েছে। চলো নিচে যাই, কুট্টু আছে তো কান্নাকাটি করছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য বেশ ভালো লাগছে এখানটায় দাঁড়িয়ে থাকতে।
গুড ইভিনিং বন্ধুরা। তো কি হয়েছে বলো তো, একদিন গ্যাপ গিয়েছিল, ব্লগ করিনি, সেই জন্যে মানে কি বলবো, ভিডিও করাই হচ্ছে না, এরকম একটা হচ্ছে। প্রতিদিন ভিডিও করলে, প্রতিদিন ব্লগ করলে না নিজে থেকেই ক্যামেরা অন করতে ইচ্ছে করে, কিন্তু একদিন গ্যাপ চলে গেলে কেমন একটা গন্ডগোল হয়ে যায়। যাই হোক, আসলে আমার ভিডিওটা, রথের ভিডিওটা আমি এডিটটা কমপ্লিট করতে পারিনি বলে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো সেই জন্য গতকাল ছিল শনিবার, আর কোনো ব্লগ করিনি। আর আজকে তোমরা রোববারের ব্লগ দেখতে পাচ্ছ। আর কুট্টু এখন ওর দিদির সাথে ঘুরু ঘুরু করতে গেছিলো, এখন ওর একটা কাকাইদের বাড়িতে আছে। তো ও আসলে ওকে খাওয়াবো, আর আমি চাটা সব কিছু খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরে সিনেমা দেখেছি, একটা মুভি। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে শুরু করেছিলাম আমি আর বর্মশাই, পুরোটা কমপ্লিট করতে পারিনি। আজকে গিয়ে সেটা কমপ্লিট হয়েছে, সেই জন্য আর দুপুরে আজকে ঘুম হয়নি। বেলটা নিয়েছি কুট্টুর। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি। চলো। কি হলো বাবা ব্যাপারটা? ব্যাপারটা কি হলো? হ্যাঁ, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি হলো কুট্টু? কি হলো ব্যাপারটা? হ্যাঁ, বাবার মন্দিরে গো, মুখটা কেমন হয়ে গেছে, ভূত থেকে নেমে মুখটা কেমন হয়ে গেল। অনেক বন্ধুরা, তো ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি, এই বাড়িতে চলে এসেছি। আজকে সোমবার, আর তখন কটা বাজে, 4:30। ভোর 4:30 থেকে এত পরিমাণ বৃষ্টি বাবা, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। অন্যবারে 7:30 8টা বেজে যায়, আজকে 7টার মধ্যে এই বাড়িতে পৌঁছে গেছি। তো মিস্টার তাড়াতাড়ি একটু বেরোলো, কারণ বৃষ্টির ওয়েদার তো, একটা রাস্তা যেতে হবে, কখন কি বৃষ্টি পেয়ে যাবে, সেই জন্য একটু আগে বেরিয়ে গেছে। বন্ধুরা, মা চা করেছে, এখন আমরা চা খাবো। আর আমার কুট্টু এই যেখানে বসে বসে বোতল নিয়ে খেলছে। বাবা, কুট্টুর মুড অফ হয়ে গেছে বাইক থেকে নামিয়ে দেওয়ার পর। হ্যাঁ, মুডটা অফ হয়ে গেছে, বলো মুডটা অফ হয়ে গেছে হলে বলে আবার তো চলে আসবে পাপা। মা এখানে চা খাচ্ছে, চলো চলো চাটা খেয়ে নিই, খেয়ে আমার ফোনটা চার্জে বসাই। হ্যাঁ, চার্জে দিতে দিতে চাটা খেয়ে নিই, একদম চার্জ নেই, লাল হয়ে গেছে পুরো। চলো ফোনটা চার্জে বসাই, এই যে চার্জার একদম রেডি করাই আছে। চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে গেলাম, এখন 9টা বাজতে যাচ্ছে, আমি চেঞ্জও করে নিয়েছি। এই দেখো, কুট্টু ঘুমোবো বলে কাঁদছিল, ওকে যেই ঘুম পাড়াতে নিয়ে গেছি, কিছুতেই ঘুমোবে না, শুধু ভু ভু, শুধু ভু যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভু যাওয়া যাবে না, কাঁদছে। মানে ওকে ভু বলে না, ওকে মেন ব্যাপার বাইরে ঘোরাতে হবে। বাইরে না ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কি করে ঘুরতে যাওয়া সম্ভব বলো? আর এইদিকে মা সকালে জলখাবার বানাচ্ছে, ভাইও স্কুলে টিফিনে নিয়ে যাবে, প্লাস আমরাও সকালে জলখাবার, আমাদের তো বাড়িতে আমাদের খাওয়া হবে। রুটি বানাচ্ছে, সকালে জলখাবার রুটি আর আলুর তরকারি হবে তার সাথে। হয়ে গেছে না? আলুর টেবিলে আলুর তরকারি হয়ে গেছে রুটির সাথে। বাবা 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 বাবা, এই আলুর তরকারি রুটি দিয়ে আজকে এই হচ্ছে জলখাবার, খাওয়া দাওয়া। এসে থেকে আমার দুবার চা খাওয়া হয়ে গেল। দেখো দেখো, দেখবে এরকম করছে তো, বাইরে নিয়ে আসবো, থেমে যাবে। দেখবে, দেখো থেমে গেছে, বাইরে আসবো বলে কান্নাকাটি করছে। এই দেখো দেখো, আর দেখো দেখো দেখো, তুমি এটা চাইছিলে, তুমি এটাই চাইছিলে। আরো যাবে, দরজাও খুলে বাইরে যাবে, আমার বৃষ্টি হচ্ছে তো ঝিমঝিম করে। শান্তি, বাইরে বার করতে হলো তবে বাবু শান্তি হলো। বৃষ্টিটা একটু থেমেছি, ওই জন্য আমরা বাইরে বেরিয়েছি। বল কুট্টু, কি বলছে? ঘোড়াপাটি, ঘোড়াপাটি। হ্যাঁ, শান্তি শান্তি,
আরে বাবা কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ, বৃষ্টিতে ঘুরে ঘুরে ভিজে। বৃষ্টিটা একটু থেমেছে সেই জন্য ওকে বার করেছি, না হলে বার করতাম না। তো ভালো, চলো কান্না থামলো। আমরা বলো কুট্টু, আমরা কত ঘুরু ঘুরু করছি সকালবেলা। হ্যাঁ আমার কুট্টু কত খুশি হয়ে গেছে ঘুরু ঘুরু করে। হ্যাঁ অনেক খুশি হয়ে গেছে তুমি, এবার ভালো লাগছে। হুম, কত ঘুরু ঘুরু হচ্ছে আমাদের বাবা, অনেক ঘুরু ঘুরু হচ্ছে আমাদের। পাখি ডাকছে কি সুন্দর, দেখেছো গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, জল লেগে রয়েছে গাছের পাতায়, কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ হয়েছে ঘুরু ঘুরু, নাচ করছে আবার আমাদের বুঝি বুঝি। রে বাবা দেখেছো দেখেছো, এরকম করে করে তুই দাঁড়াতে শিখে যাবি বাবা, এরকম করলে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, জাম্পিং করছে। আমাদের বুঝি বুঝি, আমি না হাসবো কাঁদবো, জোরে জোরে লাফাচ্ছে, কান্না মনে পড়ে গেছে, কান্না মনে পড়ে গেছে। আমাদের বুঝি বুঝি, ও ঘোড়া চলছে ঘোড়া চলছে, টকবক টকবক টকবক, ঘোড়া চলে টকবক 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 টকবক, ঘোড়া চলে টকবক টকবক টকবক, ঘোড়া চলে টকবক 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 টক 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 টকবক, ঘোড়া চলে। এখন কুট্টুকে এই যে খাওয়াতে বসে গেছি, কতটুকু খাবে জানি না, খাওয়ার প্রতি একদমই ওর কোনো ইচ্ছে নেই। এখন টুপি নিয়ে খেলা খেলা করতে বসেছে। টুপিতে ওই গার্ডারের যে এটা আছে না, এই যে দেখো এটা যে গলায় লাগানোর মানে আটকানোর যে গার্ডার মতো দেওয়া আছে, এটাকে ধরে টানার ছেঁড়ার চেষ্টা করছে। এবার এইটা যদি ছিঁড়তে চাই ওর হাতে তো লাগবে বলো, সেটা এই বোকাটাকে কে বোঝে। সকাল থেকে ঘুমোবে বলে 3 বার ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ঘুমোয়নি, শুধু ঘুমোবে বলে কাঁদছে, যেই ঘরে নিয়ে যাচ্ছি ব্যাস ঘুম কোথায় চলে যাচ্ছে। আর শুধু ঘুরতে যাবে বাইরে, বৃষ্টি পড়ছে জানো তো, এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তো বর্ষাকালে যেটা হয়, কিন্তু ওই বৃষ্টির মধ্যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। কেমন আওয়াজ করছে দেখো, এই মুখ থেকে সব বার করে দিচ্ছে দুটো। টুপিতে সুতো গুলো আছে, টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করতে, ছিঁড়তে পারছে না বলে রেগে যাচ্ছে। মা ওখানে সবজি কাটছে। বাবা দিম্মিকে দেখতে পেয়ে গেছে। আর এই যে মা এখানে বসে বসে সবজি কাটছে, শাক ভাজা হবে, কুঁদরি ভাজা হবে, আর কি হবে, ডিমের ঝোল হবে শুনছিলাম, ডিম দিয়ে ঝোল হবে, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর বাইরে বৃষ্টি পড়েই চলেছে। বিকেল 5:30 বাজে, তো 4টা 4:30টার দিকে নাকি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি কিছুই জানি না, মানে কুট্টু আমি দুজনেই ঘুমিয়েছি। কুট্টু যাতে না ঘুম ভাঙে, দুপুরে যাতে একটু ঘুমায়, সেই জন্য না দরজা জানলা সব বন্ধ করে ঘর আগে অন্ধকার করে দিয়েছিলাম, তো
বুঝতে পারিনি বৃষ্টিটা হয়েছিল বলে। তো ঘুম থেকে ওঠার পর মা বললো নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টিটা পুরো থেমে সুন্দর ওয়েদার হয়ে গেছে। আমার ছেলেটা একটু ঘুরু ঘুরু করতে যেতে পারবে, ভাগ্যে সুন্দর ওয়েদারটা হয়েছে। এই যে কুট্টু ওই তিন্নির সাথে এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছে। কুট্টু ঘুরু ঘুরু যাচ্ছিস, ভাগ্যিস দেরি করে ঘুম থেকে উঠেছিস, না হলে ঘুম থেকে উঠে যেতেই পারতিস না। বৃষ্টি পড়ছিল হাই উঠছে। টাটা টাটা টাটা, ও কি আনন্দ, ঘুরু ঘুরু যাচ্ছে। টাটা 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 টাটা। জানো তো বন্ধুরা, আমার শরীরটা না একদম ভালো নেই, তো সেই জন্য আর তোমাদের সামনে আসলাম না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবারও আসছি, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।